এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রশাসন থেকে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে বাদ দিয়ে আবার এই প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে, নচেত এই ধরনের যে এই প্রশাসনিক জটিলতা এবং সরকারের যে সংস্কার কার্যক্রমের জটিলতা সেগুলো অব্যাহত থাকবে এবং সেগুলো আমাদের তরুণ প্রজন্ম তথা রাজনৈতিক সচেতন মানুষকে আশাহত করবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে, আমরা দেখছি যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্তঃকলহ যুক্ত হচ্ছে। সেইখানে আজকেও আপনারা দেখেছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজে একজন শিক্ষার্থীকে এমন কেউ পিটাচ্ছে যে যাকে কোনোভাবেই ছাত্র মনে হয় না। অর্থাৎ ছাত্র পরিচয়ে প্রত্যেকটি আন্দোলনে আমরা ইতিমধ্যে বিভিন্ন জিনিস আপনার মিডিয়াতে এসেছে যে অটো রিক্সা চালকদের আন্দোলনে আমরা ছাত্রলীগের ইনভলভমেন্ট দেখেছি, যুবলীগের ইনভলভমেন্ট দেখেছি। তারা একটি উপলক্ষ খোঁজার মধ্য দিয়ে আমাদের মধ্যে কলহ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা পায়তারা করতে চায়। সেই জায়গা থেকে বাংলাদেশের সকল ছাত্র সমাজ 5ই আগস্টের পূর্বে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক একভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একতার বার্তা নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল রাজনৈতিক ক্যাম্পাস কেন্দ্রিক এবং সকল রাজনৈতিক যেই দল রয়েছে, ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি আগামী 1 সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন, ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই, সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী 1 সপ্তাহ এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। আজকে এই আমাদের তাৎক্ষণিক আলোচনায় যে ছাত্র সংগঠনগুলো, ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো উপস্থিত হতে পারেননি, আপনারাও একই ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন বলে আমরা আশা রাখছি। এবং আমরা আজকের এটি একটি গুরুত্বপূর্ণ মিটিং, এই মিটিংয়ে আরও কিছু সিদ্ধান্ত রয়েছে। আমাদের এটি শেষ আলোচনা নয়, আমাদের আলোচনা অব্যাহত থাকবে। কারণ ফেসিবাদের যে শক্তিটি, সেই শক্তিটির যে এই মূলটিকে আমাদের সমূলে উৎপাটন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। সেই ঐক্যবদ্ধতার যেই আলোচনাটি, সেই আলোচনাটা অব্যাহত থাকবে। সেই অব্যাহতার জায়গা থেকে আমাদের পরবর্তী মিটিংয়ে যে বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হবে, সেই বিষয়টি হচ্ছে পরবর্তীতে যেই আমাদের ছাত্র রাজনৈতিক কাঠামো বা রাজনীতির কাঠামো, সেই কাঠামো নিয়ে আমাদের আলোচনা হবে। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের এই যে তরুণ প্রজন্ম, এই ছাত্র সংগঠনগুলো কিভাবে অবদান রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আমাদের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিব। তৃতীয়ত যে বিষয়টি, আমাদের ছাত্র কাউন্সিল, এই প্রস্তাবনাটি বিভিন্ন জায়গা থেকে এসছে। ছাত্র কাউন্সিল অর্থাৎ ঐক্যবদ্ধ হওয়ার যে ফরম্যাটটি ছাত্র কাউন্সিলের প্রস্তাবনা এসছে, সেটির ফরম্যাট কিভাবে হতে পারে বা এটির প্রোজ অ্যান্ড কনস নিয়ে আমরা আগামী যেই ডিসকাশনটি যেটি হবে সেটিতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব।